তোমার মতো আরো 10টা 20টা আল্লাহ 2-400 আল্লাহ যদি আরো বানাই দিতা তাহলে তোমার আরো দাম বাড়তো। এটা তুমি করলাম এত বুঝো তা তো বুঝো না। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। আমি মনে করি বাউলদের উপর হামলা এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই। আবুল সরকার প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে প্রথম থেকে আমাদের সঙ্গে যুক্ত। তিনি শহীদ মিনারের অনুষ্ঠান থেকে শুরু করে কেন কোনো প্রতিবাদ সভা নাই, এমনকি শাহালি দরগায় যখন আপনারা বট গাছ কেটে ফেলেছিলেন তিনি আমার পাশে ছিলেন। কে এই আবুল সরকার, কেন তাকে গ্রেপ্তার করা হলো, আর তাকে নিয়ে রাজনৈতিক দলগুলো কেন এত কথা বলছে, কেন এত সোশ্যাল মিডিয়ায় হইচই, সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি সব কিছু জানতে পারবেন। বাউল আবুল সরকার ছিলেন বাংলাদেশের একজন বিখ্যাত বাউল শিল্পী, গীতিকার এবং সুরকার। তিনি মূলত তার আধ্যাত্মিক এবং মরবি গানের জন্য পরিচিত। তিনি বাংলাদেশের লোকসঙ্গীত জগতে একজন জনপ্রিয় এবং শ্রদ্ধেয় ব্যক্তি। তার গানে দেহতত্ত্ব, মুর্শিদি, মারফতি এবং স্রষ্টার প্রতি ভক্তি ও প্রেমের গভীর দর্শন ফুটে উঠত। তিনি অসংখ্য বাউল গান রচনা ও সুর করেছেন, যা বাংলাদেশের গ্রামীণ জনপদে বেশ জনপ্রিয়। তার গান অনেক পরবর্তী বাউল শিল্পী এবং লোকগানের অনুরাগীদের অনুপ্রাণিত করেছে। আবুল সরকারের অনেক গান ইউটিউব সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে শোনা যায়। এখন কথা হলো, একজন বাউল সরকারকে কেন পুলিশ গ্রেপ্তার করবে? বাউল সরকারকে গ্রেপ্তার করার কারণ সে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছিল, এবং সম্পূর্ণ ভিডিও এখন আপনারা দেখুন, তারপরে আপনারা মতামত দেবেন। আসলে তাকে সর্বোচ্চ সাজা কি দেওয়া যায় তা কমেন্ট করে জানাবে। তাই আল্লাহর মতো আরেকজন আল্লাহ নাই, 2 জন 5 জন 10 জন আল্লাহ নাই। আর যদি থাকে তাহলে দেখাও। আর যদি তুমি না থাকে আল্লাহ এক আল্লাহ তাহলে দরবার থেকে খেলাফত দিলে দরবারের যে কম পড়ে না আরো বাড়ে। তোমার মতো আরো 10টা 20টা আল্লাহ 2-400 আল্লাহ যদি আরো বানাই দিতা তাহলে তোমার আরো দাম বাড়তো। এটা তুমি করলাম এত বুঝো তা তো বুঝো না। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। এই আবুল সরকারকে এখনও যারা সাপোর্ট করছে, আমি মনে করি আইন অনুযায়ী তাদেরকেও শাস্তির আওতায় আনা হোক। আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।